সংসার নামটা বড়ই অদ্ভুত। আপনি যদি সবকিছু মেনে নিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। আর যদি মানতে কষ্ট হয়, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি দুর্বিষহ। সবকিছু যে আপনার মনের মতো হবে, আপনার হাসব্যান্ড যে আপনার সবসময় কথা শুনবে বা আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার মনের মতো হবে, এটা কোনো কথা না। যে যেমন তাকে সেভাবে থাকতে দিন। সবকিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলেন। দেখবেন জীবন অনেক সুন্দর। এই যে আমার যখন বিয়ে হয়, তখন আমি অত শত সংসার কি বুঝতাম না। যার জন্য আমার অনেক বেশি কষ্ট হতো সব কিছু মানায় নিতে। কিন্তু এখন আমার জন্য সব কিছু অনেক সহজ হয়ে গেছে। এখন সারাটা দিন আমার মেয়েকে নিয়ে আমার খুব ভালোভাবে কেটে যায়। আমার হাজব্যান্ড প্রত্যেকদিন সকালে স্কুলে চলে যায়। আমি সংসারে কাজ করি, যতটুকু সময় পাই নিজেকে সময় দেই, মোবাইল দেখি। আমার মেয়েকে নিয়ে খুব ভালোভাবে আমার সময় কাটে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মা হওয়া জরুরি। কারণ একটা মেয়ে সন্তান থাকলে তার জীবনে তেমন আর কোনো বেশি দুঃখ থাকে না। একটু মন খারাপ থাকলেই মেয়েকে হাতে মেহেদি দেওয়া যায়, মেয়ের মাথা আঁচড়ে দেওয়া যায়, মেয়েকে নিয়ে গল্প করা যায়। অনেক হাসি খুশিভাবে দিনগুলো চলে যায়। যেমন আমার আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিছে যার দিকে তাকালে আমার সব কষ্ট ভুলে যায়। আমার মেয়েটা অনেক বেশি লক্ষ্মী। ও সব কিছু বোঝে। ওর সাথে আমি সব কথা শেয়ার করতে পারি। সারাটা দিন এভাবে আমাদের খুব ভালোভাবে কেটে যায়। দেখেন কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে। ও নিজে নিজে সাজতে পারে। এমনকি ও আমাকে এখন সাজাই দিতে চায়। খুব ভালোভাবে যাচ্ছে। সংসার মানে তো এমন, ঝগড়া থাকবে, হাসি খুশি, এভাবেই তো দিন। একটু টিভি দেখতেছিলাম মামি, একটু পরে আবার রান্না করতে যাব। রান্না করে ফেলছি, তখন আমার ভিডিও করার কথা মনে ছিল না। আসলে রান্নার সময় অত শত কিছু খেয়াল থাকে না। আর আমরা তো জয়েন্ট ফ্যামিলি থাকি, সবাই থাকি। ক্যামেরা বের করাটা অতটা বেশি আমি কমফোর্ট ফিল করি না। আর সবাই সেটা পছন্দ করে না। এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে। আজকে এটা হচ্ছে কি, চিংড়ি মাছ দিয়ে বড়া, ডাল। আপনারা চাই না কে কে খান, তবে আমাদের এদিকে তো সবাই খায়। আর এখন যা গরম পড়ছে, বাপরে বাপ, ফ্যান ছাড়া বা কারেন্ট ছাড়া থাকা অসম্ভব। আর যেদিন বেশি গরম পড়ে সেদিন বিদ্যুৎও অনেক বেশি তার জ্বালায়, এটা বলার মতো না। আর এদিকে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি অনেক সুন্দর করে এগুলা কেতি করছিল। তো এই তো রান্নাবান্না শেষ করে গোসল করে আসলাম। এখন একটু বললাম না সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে সময় দিচ্ছি, আয়নার সামনে ঢং করতেছি। তো এরপরে ভাত টাত খেয়ে এখন মেয়ে ঘুমাই যাব। দুপুরের ঘুমটা এটা তো ম্যান্ডেটরি, ঘুমাতেই হবে। দুপুরে না ঘুমাইলে যেন সারাদিন কী যেন মিস করি। তো একটু ঘুমাই নিব। তো কে কে আমার মতো দুপুরের ঘুমটা অবশ্যই মিস করেন না বলে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।